আসসালামু আলাইকুম। আমি সুমিত বলছি কানাডা টরন্টো থেকে। বাংলাদেশ বা বাংলাদেশের বাইরে থেকে আপনারা যারা যেই যেখান থেকে আমাকে দেখছেন সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। অনেকেই আছেন আপনারা ভিজিটর ভিসা, ট্যুরিস্ট ভিসা, স্টাডি ভিসাতেও অ্যাপ্লাই করছেন আসার জন্য, কিন্তু আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা কিনা রিফিউজালের শিকার। আপনাদের দীর্ঘদিন যাবৎ অপেক্ষা করার পর আবার পুনরায় অ্যাপ্লাই করতে হচ্ছে। যে এখন এই মার্চ মাসে থেকে এপ্রিল পর্যন্ত যে আপনার লেবার মার্কেট ইম্প্যাক্ট অ্যাসেসমেন্টের যে আপডেটটা এসেছে, যে এলএমআই এর যে আপডেটটা এসেছে, যারা জব নিয়ে কানাডাতে সরাসরি আসতে চাচ্ছেন ক্লোজ ওয়ার্ক পারমিটে, তাদের জন্য যে গুড নিউজটা সেটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো সবসময় আমি বলি যে ভিডিওর শুরুতেই আপনাদেরকে, যারা আমার চ্যানেলে নতুন এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, এট ফার্স্ট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, দেন নোটিফিকেশন যে বেলটা সেটাও ক্লিক করে দিন, যেন ইন ফিউচার আমি যখন কোনো ভিডিও দিব সবার আগে আপনার কাছে আপডেটসটা পৌঁছে যায়। লেবার মার্কেট ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট এটা খুবই গুরুত্বপূর্ণ একটা নথিপত্র, যেটা কিনা এখানকার যে এমপ্লয়াররা আছে তারা সরকারের কাছ থেকে নিয়ে দেশের বাইরে থেকে, দ্যাট মিনস কানাডার বাইরে থেকে মানুষ নিয়ে আসে জব করার জন্য। সো আপনারা এখানে যদি আসতে চান আপনাদেরকে এই কাগজটা খুবই গুরুত্বপূর্ণ। সো এই কাগজটা যে উঠাতে হয় একজন এমপ্লয়ারকে, সেটা হচ্ছে যে ইএসডিসির কাছ থেকে। সো এই ইএসডিসি এখন আপডেট দিয়েছে যে লো ওয়েজের যে এলএমআইটা আছে সেটা এখন গ্র্যান্টেড হবে 8 প্রভিন্সের মধ্যে। কানাডাতে 8টা প্রভিন্সে এখন লো ওয়েজেসে আপনার লোক নিবে। সো এটা অনেক বড় একটা গুড নিউজ আপনাদের জন্য। আপনারা চেষ্টা করেন যাদের অ্যাটলিস্ট 2 ইয়ার্সের এক্সপিরিয়েন্স আছে, আপনারা অ্যাটলিস্ট 5.5 বা 5 বা 6 যদি আপনারা আইএলস উঠাতে পারেন, ইসিএটা করে ফেলতে পারেন, আপনারা সরাসরি এখানে জব নিয়ে আসতে পারবেন যদি আপনারা নিজে নিজে চেষ্টা করেন। জব ব্যাংক আছে, ইন্ডিড আছে, আপনার বিভিন্ন প্রভিন্সের যে ওয়েবসাইটগুলো আছে সেখানে যদি আপনারা চেষ্টা করেন, জবের বাজারে যদি আপনাদের লাক লেগে যায়, আমি এখানে একটা লিস্ট দিয়ে দিলাম, এখানে কত পার্সেন্ট লোক নিবে এটা আপনারা দেখে বুঝতে পারবেন। তারা ম্যানেজার বা সায়েন্টিস্ট, বড় বড় ডক্টর, হাই লেভেলের প্রফেসর, এরকম মানুষদেরকে কিছুদিন আগে নিচ্ছিল কানাডা, কিন্তু সবাই তো আসলে কানাডাতে আসতে চায় না। এটা আপনারা জানেন যে যারা বড় লেভেলের হয়ে থাকে তারা সবাই তাদের নিজস্ব সেটেলমেন্টে, বাংলাদেশ বলেন বা ইন্ডিয়াতে বলেন, তারা ওই জায়গায় সেটেলমেন্ট হয়ে যায়, তারা দেশ ছাড়তে চায় না। সো আপনাদের লো এজেসের যে কর্মীরা আছেন, আপনাদের যে দক্ষতা, আপনাদের যে স্কিলসগুলো আছে সেগুলো যদি আপনারা এখানে প্রদর্শন করতে পারেন, সেই দেশটা ডেভেলপ হবে। সো কিছুদিন আগে যখন লো এজেসের অ্যাটলিস্ট এখানে প্রভিন্স ভেদে আপনার হয়ে থাকে, যেমন টরন্টোতে আপনার $17.50 এরকম দিয়ে থাকে, এটা সর্বনিম্ন, এর নিচে আপনাকে দিবে না। সো লো এজেসে কর্মী নেওয়া বন্ধ হয়ে গিয়েছিল। সো এই বন্ধ হওয়ার কারণে 6% এখানে আনএমপ্লয় রেট হয়ে গেছে মাই ফ্রেন্ড। সো এখন কিছুদিন আগেও আমি একটা ভিডিওতে বলেছি যে সামনে আপনার এখানে ফিফা সকার ওয়ার্ল্ড কাপ, সেটা একটা হিউজ পরিমাণে এখানে ব্যবসা হবে কানাডাতে, অনেক মানুষ আসবে। সো এখানে আরো কর্মসংস্থানের অনেক সুযোগ হচ্ছে। এখানে এগ্রিকালচার বলেন, আপনার বুচার জব বলেন পারবেন যদি আপনারা চেষ্টা করেন। কোনো এজেন্সি বা ভালো কোনো লয়ারকে হায়ার করতে পারেন আইআরসিসি। আপনাদের যে এখানে জব নিয়ে সরাসরি আসার যে সুযোগটা এখন তৈরি হয়েছে, সেই সুযোগটা যদি কাজে লাগিয়ে আপনারা আসতে পারেন, আপনাদের জন্য খুবই ভালো একটা ফিউচার এখানে গ্রো করবে আমি আশা করি। সো আমার এক সাবস্ক্রাইবার লাস্ট উইকে আমাকে কমেন্টস করেছেন যে 6 মান্থ হয়ে গেছে, এখনো পর্যন্ত তার যে এলএমআই এর যে পেপারসটা সেটা তার এমপ্লয়ার পায়নি এখনো পর্যন্ত। তাকে ফোন করে বলছে যে আরো কিছুদিন ওয়েট করার জন্য। এখানে যদি আপনি লেবার মার্কেট ইম্প্যাক্ট অ্যাসেসমেন্টে আসেন, যে স্ট্রিমগুলো আছে সেগুলা কতদিন সময় লাগে
প্রসেসিং টাইম সেটা আমি আপনাকে বলে দিচ্ছি কেমন। এই গ্লোবাল ট্যালেন্ট স্ট্রিমে আসেন, এটা সর্বোচ্চ 12 বিজনেস ডেজ লাগে, আর 2-1 দিন 19-20 হতে পারে। সো এটা এর বেশি সময় লাগে না। আর যারা আমার কৃষিবিদ ভাইয়েরা আছেন, এগ্রিকালচার স্ট্রিমে আসতে চাচ্ছেন, তাদের 10 থেকে 15 বিজনেস ডেজ মধ্যেই হয়ে যাচ্ছে। এটা আসলে আপনারা জানেন যে এখন এখানে উইন্টার প্রায় শেষের দিকে, এখন সামনে এখানে কৃষি কাজ হবে, এখানে আপনার ইনডোর বলেন আউটডোর বলেন, এখানে এগ্রিকালচারের যে আনএমপ্লয় রেট সেটা পূরণ করার চেষ্টা করবে। বড় বড় ডক্টর, প্রফেসর, হাইলি এক্সিকিউটিভ লেভেলে আছেন আপনারা। আপনারা যদি এখানে হাই ওয়েজেসের LMI এর অ্যাপ্লাই করেন, আপনাদের LMI-টা বের হতে 60 বিজনেস ডেজ লাগবে। এরপরে যেটা কিনা খুবই কমন, লো ওয়েজেস স্ট্রিম যেটা আছে, 48 থেকে 50 বিজনেস ডেজ এর মধ্যে হয়ে যাচ্ছে। যদি আপনি 50 বিজনেস ডেজ চিন্তা করেন, তাহলে আপনার 2 মান্থসের মধ্যে আপনাদের যে LMI এর যে পেপারসটা, পজিটিভ LMI এর যে পেপারসটা, সেটা আপনাদেরকে দিয়ে দিবে। আমি আপনাদেরকে সংক্ষেপে একটু বলতে চাই যে আসলে অনেকে বুঝে না যে আসলে এই জিনিসটা কি। এটা হচ্ছে যে এখানকার যে মালিক বা এখানকার যে এমপ্লয়ার, সে সারা কানাডার যত প্রভিন্স আছে সেখানে তার জবের যে বিজ্ঞপ্তি সেটা দেওয়ার পরে সে তার যোগ্য যে প্রার্থী সেটা সে পায়নি, তাই সে দেশের বাইরে থেকে, কানাডার বাইরে থেকে লোক হায়ার করে নিয়ে আসবে, এবং যাকে সে হায়ার করে নিয়ে আসবে তাকে আর তার রেসপন্সিবিলিটিস গুলা, তার কতদিন কন্ট্যাক্ট, তার বয়স কি, তার নাম কি, তার যে NOC কোড, তার কন্ট্যাক্টের যে টাইম, তার সমস্ত কিছু, তার কত ঘন্টা দিবে, সমস্ত কিছু সে পেপারসের মধ্যে লেখা থাকবে। পার্মানেন্ট রেসিডেন্ট যে স্ট্রিমটা আছে, সরাসরি আপনারা PR হয়ে এখানে আসেন, 244 বিজনেস ডেজ সময় লাগে। আপনারা একটু বেশিও হতে পারে, অনেকের 260 বিজনেস ডেজও লেগে যাচ্ছে। সো এটা নিয়ে চিন্তা বা হতাশা হওয়ার কিছু নাই। এখানে আপনাদেরকে আমি বলে দেই, এখানে যারা আসার পরে অলরেডি 1 ইয়ার জব করার পরে আপনাদের যে PR এর জন্য আপনারা অ্যাপ্লাই করেন, PR এর জন্য অ্যাপ্লাই করলে আপনাদের LMI এর যে পয়েন্টসটা লাগে, যে লেবার মার্কেট ইম্প্যাক্ট অ্যাসেসমেন্টের যে পয়েন্টসটা লাগে, 1 ইয়ার এক্সপিরিয়েন্স তো লাগেই। এরপরে যে 50 পয়েন্ট যেটা যোগ হয় আপনার এক্সপ্রেস এন্ট্রিতে, আপনারা যেটার মাধ্যমে আপনারা অ্যাপ্লাই করেন PNP থ্রু, বা আরো আদার্স অনেক ওয়ে আছে, অনেক প্যাথ আছে। সো এটা আপনাদের এটা বন্ধ হয়ে গিয়েছিল, কিন্তু এখন রিসেন্টলি এটা চালু হয়েছে। এটা আপনাদের জন্য খুবই খুবই সুন্দর একটা সুযোগ এসে গেছে আপনাদের জন্য। আপনারা সবাই আপনাদের নিজ নিজ জায়গা থেকে যেভাবেই পারেন অ্যাপ্লাই করেন। আপনাদের একবার না পারলে 2বার করেন। আপনাদের ফাইল, আপনাদের ডকুমেন্টস যা আছে, আপনাদের কর্মক্ষেত্রের যে পেজটা, আপনাদের যে ব্যাংক স্টেটমেন্ট, টেক্সট ফাইলগুলো আছে, সমস্ত কিছু আপনারা একত্র করে অ্যাপ্লাই করেন। আপনারা ভিডিও ইন্টারভিউ দেন, আপনারা এখানে আসেন, এসে একটা খুব সুন্দর লাইভ লিড করেন। এটাই আমি আশা করি। সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা, এবং এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিন। ইমিগ্রেশন রিলেটেড অনেক ভিডিও আছে আমার প্লে লিস্টে, ক্লিক করে দেখতে চাইলে দেখতে পারেন। আর এখানে এন্ড স্ক্রিনে আমার রিসেন্টলি আপলোডেড কাপলস ভিডিও আমি দিয়ে রেখেছি, ক্লিক করে দেখতে পারেন। সো দেখা হবে পরের ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। টাটা, বাই বাই।